আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এরকম ভাবেই ভারসাম্য করে রাখা হয়েছে। তাহলে প্রথম 3 আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই 3 আয়াতের মর্মার্থ কি জানেন? আমি আগে বিশদ বর্ণনা করেছি। প্রশংসা, কৃতজ্ঞতা, তিনি আমাদের মালিক। তিনি এতটাই ভালোবাসেন যে আমরা তার আদেশ অমান্য করলেও তিনি সাথে সাথে শাস্তি দেন না, কিন্তু বিচার দিবসে সবাইকে জবাবদিহিতা করতে হবে। এই সব কিছুর উপসংহার হলো আমি তোমার আনুগত্য করতে রাজি, আমি তৈরি। এটা আরবিতে কিভাবে বলি আমরা? ইয়াকা না'বুদু। মানে প্রথম অংশের উপসংহার হলো ইয়াকা না'বুদু। এর পরের অংশটা কি? ইয়াকা নাস্তাঈন, আমরা আপনার সাহায্য চাচ্ছি। খেয়াল করে দেখুন সূরা ফাতিহার বাকি অংশে আমরা কিন্তু সাহায্যই চাচ্ছি। আমাদের সঠিক পথে পরিচালিত করুন, তাদের পথ যাদেরকে আপনি কবুল করেছেন, তাদের পথ নয় যারা পথভ্রষ্ট। এগুলো কি সব সাহায্য চাওয়া নয়? মানে ইয়াকা না'বুদু হলো প্রথম অংশের উপসংহার, আর ইয়াকা নাস্তাঈন হলো পরের অংশের সূচনা। কত সুন্দরভাবে ভারসাম্য করা আছে সূরাটিতে, অতুলনীয় ভারসাম্য।